টানা বর্ষায় বাড়িতে হয়তো কোনো কিছু নেই, কাল খিচুড়ি খেয়েছি আবার আজ খিচুড়ি, ইচ্ছে করছে না, কিংবা উপোসের দিন কি খাবো এইসব চিন্তা তো সবসময় আমাদের হতেই থাকে। আমি এইসব দিনে যেভাবে ওটসের খিচুড়ি বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ওটসের খিচুড়ি বানাবো, ওটস তো লাগবেই। ছোট 1 কাপ ওটস নিয়ে একটু শুকনো খোলায় ভেজে তুলে নেব। তারপর নেব মুগের ডাল। যেই কাপ মেপে আমি ওটস নিয়েছি সেই কাপ মেপে আমি ডাবল ডাল নেব। আমি কিন্তু খিচুড়িতে সবসময় ডালের ভাগটা বেশি দেওয়ার চেষ্টা করি, চাল হোক বা অন্য কোনো কিছু হোক। ডালটাকেও শুকনো খোলায় খুব ভালো করে অল্প আঁচে ভেজে নেব, সমানে নাড়িয়ে নাড়িয়ে। তারপর ডালটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম, ডালটা ওপাশে সিদ্ধ হয়ে গেছে প্রায়, সর্ষের তেল, আর দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সব ফোড়নটা ভালো করে মিশিয়ে সুগন্ধ বেরোলে এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগের ডালটা। ডালটা একদম গলে যাওয়ার আগেই কিন্তু নামিয়ে নেবেন, ডাল যেন খুব বেশি গলে না যায়। দিয়ে দিলাম কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আরও অনেক রকম সবজি ব্যবহার করতে পারেন, যেমন আলু, গাজর, বিনস, ফুলকপি, আপনার যেটা ইচ্ছে হয়। আমি খুব বেশি এখানে আনাজ ব্যবহার করলাম না। আনাজ যদি ব্যবহার করেন তাহলে ফোড়নের পর আনাজগুলো একটু ভেজে নিয়ে তারপর ডালটা দেবেন। দিলাম চিনি আর শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটস, সেটা। ডাল তো সিদ্ধই আছে, এবার ওটসের সঙ্গে ডালটা আর মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সব ভালো করে মিশে যাবে তখন একটু জল থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে নিন। খিচুড়ি ডালের জিনিস একটু ঠান্ডা হলেই কিন্তু ঘন হতে শুরু করে। আপনি যেরকম পছন্দ করেন সেই মতো এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে নিন। ওটস দেওয়ার পর মিনিট 5 রান্না করলেই হবে। এবার এটা পরিবেশন করতে পারেন যে কোনো ভাজা, ফুলকপির তরকারি, আলুর দম, বাঁধাকপির তরকারি, চাটনি, যা কিছুর সঙ্গে। আমার কিন্তু সামান্য ঘি ছড়িয়ে খেতে বেশি ভালো লাগে। এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।